আচ্ছা ভূত যদি, আচ্ছা ভূত কখনো ভূত দেখে ভয় পায় শুনেছেন? কমেডি শো। ওরা জেনে গেছে যে এবারের নির্বাচন 2026-এ, দেখুন ভারতবর্ষে এত নির্বাচন হয়, ভারতবর্ষে ভোট হওয়া, ভোটের দ্বারা সরকার নির্বাচিত হওয়া 28টা রাজ্যের মধ্যে প্রায় 20-21টাতে সেই রাজ্যের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সচেতন মানুষ, বেসরকারি কাজ করা মানুষ, ব্যবসায়ীরা, ধর্ম মত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই, তারা রক্তপাত আর লুটের ভোট ছাড়া বিজেপিকে ক্ষমতায় এনেছে এই দেশে। আমি নিশ্চয়ই ভুল কথা বলছি না? এই রক্তপাত পশ্চিমবঙ্গের মতো কোথায় দেখেন না কেউ। তাহলে সেই দেশের সেই রাজ্যের মানুষগুলো কি মূর্খ? পাগলেও তো নিজের ভালো বোঝে, তাই না? সেখানে কোনো রক্তপাত হয় না। আর এখানে কেন রক্তপাত? কারণ তৃণমূলকে এত ভালোবাসে মানুষ, তৃণমূল এত চাল ডাল, গরিবের আবাস ইত্যাদি, চাকরি সব চুরি করেছে, তাই মানুষ এত ভালোবাসে হিন্দু আর মুসলমান, হুমড়িকে ছুটে পড়ে তৃণমূলকে যাতে ভোট দেয়, সেই জন্যই তো রক্তপাত ঘটায়, সেই জন্যই তো ভুয়ো ভোটার নিয়ে আসে। এবার এই পদ্ধতিতে, যে পদ্ধতি আসতে চলেছে, তাতে কত ভুয়ো, প্রায় 20 লক্ষর ওপরে চিহ্নিত হয়েই গেছে। এমনিতেই এদের সরকার চলে যায়, কারণ 2024-এর ফলাফল অনুযায়ী প্রতিযোগিতামূলক ভোটের রেশিওতে বিজেপি প্রায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বা সনাতনীদের প্রায় 40% ভোট পেয়ে বসে আছে। মানে আস্থা করছে, লুটের পরেও, ছাপ্পার পরেও। ভেবে নিন, আপনি বাড়ি থেকে বেরোতে পারেননি, আপনার ভোট পড়ে গেছে, তারপরেও আপনার মৃত বাবা মাকে ভোটের সময় নামিয়ে এনে ওরা ভোট দেওয়ায়, তারপরেও 40% ভোট, যদি এগুলো না হতো প্রায় 50%-এর কাছাকাছি ভোট বিজেপিকে দিয়ে দিয়েছে মানুষ। তাহলে তৃণমূল কত ভোট পেয়েছিল এত চুরি লুটের পরে? আমি বলছি না, পরিসংখ্যান বলছে, কেউ গুগল করে দেখে নিতেই পারে রেজাল্ট কি। মাত্র 70% সাধারণ মানুষ বা সনাতনীদের ভোটের মধ্যে, হিন্দুদের ভোটের মধ্যে তৃণমূলকে তারা দিয়েছে 15 থেকে 17% মাত্র। আর বাকি ভোট ঠিক হিন্দুদের মতোই, যাদের চাল ডাল, চাকরি, আবাস, মিড ডে মিল, রেশন, যে তৃণমূল চুরি করে, যে মুসলমানদের সারিয়া আইনে লেখা আছে চোরের হাত কেটে নাও, সেই চোরের হাতটা না কেটে, আমি হাত কাটতে বলছি না, অপরাধ আমাদের দেশের নিয়মে, সেই হাতের সঙ্গে হাত মিলিয়ে তারা হ্যান্ডশেক করছেন। কারণ কিছু বড় অংশের ইমাম, যাদের কথায় মুসলমান সমাজে পারিবারিক সম্পত্তি ভাগ হয় বা সম্পর্ক বজায় থাকে, সেই ইমামদের কবজা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একটা বড় অংশের ইমামরা, হিন্দুদের মতোই যাদের চাল ডাল চাকরি চুরি হচ্ছে, যারা চায় না তৃণমূলকে ভোট দেবে সেই মুসলমান সমাজ, তারা ইমামদের ভয়েতে, সম্পত্তি হারাবার ভয়ে, পরিবারের সম্পর্কের ভাঙন হয়ে যাবে, কারণ ওরা ইসলাম মেনে চলে, ওরা সমাজের নিয়ম মানবার থেকেও ইসলামের নিয়ম যা বলছে সেটাকেই ধ্রুবতারা মনে করে। তো তাই এই ইমামদের কাজে লাগিয়েই মুসলমান সমাজের কাছে লিফলেট বিলি করেছিল 2024-এ। আমি ভুল বলছি না নিশ্চয়ই? তাহলে মুসলমানরা আপনাদের এত ভালোবাসে যে লিফলেট বিলি করছেন, ইমামদের দিয়ে নির্দেশ দেওয়াচ্ছেন ভোট দেয়, এত ভালোবাসে। তাই তারা জানেন যে বিপদ সামনে এসেছে, ভোটে জিতবো না, তাই কতগুলো যে জালি ভোট, এই রোহিঙ্গা বাংলাদেশিদের ঢুকিয়ে সিপিএমের দেখানো পথেই ঠিক একই সিলেবাস ফলো করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতেন যে সিপিএম হাতে লেখা রেশন কার্ড দিয়ে ভুয়ো ভোটার এবং জঙ্গি ঢুকিয়েছে, ভোটার বাড়িয়ে জেতার চেষ্টা করেছে, জিততে পারেনি, শেষমেশ হেরেছেন, তাই তো? বাট সেই রাস্তাটাই ফলো করছে মমতা বন্দ্যোপাধ্যায়।